ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ परतत्त्वेष्वदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम् नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे मूकं करोति वाचालं पङ्गं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् अथ द्वादशोऽध्यायः अर्जुन उवाच एवं सततयुक्त्वा ये भक्तास्त्वं पर्युपासते ये चाप्यक्षरमभक्तं तेषां के योगवित्तमाः श्रीभगवानुवाच मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेता ते मे युक्त्वा त्वमामताः ये त्वक्षरमनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्व संसारतः
তো আমাদের আলোচ্য বিষয় স্বামীজির ভক্তি রহস্যের পরবর্তী চ্যাপ্টার ইষ্ট। এতদিন আমাদের আলোচ্য বিষয় ছিল প্রতীকের কয়েকটি দৃষ্টান্ত, তার মধ্যে শব্দ শক্তি, মন্ত্র শক্তি এসব আলোচনা হয়েছে। এখন হলো এই পরবর্তী চ্যাপ্টার ইষ্ট। এটা সম্পর্কে আগে একটু আলোচনা হয়েছিল। ইষ্টের কথা স্বামীজি একবার আগে বলেছিলেন, অল্প, খুব সামান্য সামান্য একটু বলেছিলেন আগে। ওই প্রতীকের ও বৈদিক ভক্তির প্রয়োজনীয়তা সেখানে অল্প বলেছিলেন। এখন ডিটেলসে বলছেন। সেখানে বলেছিলেন যে আমার ধর্ম আপনার বা আপনার ধর্ম আমার হইতে পারে না। অল্প একটু আলোচনা করেছিলেন ইষ্টের, যে আমার ধর্ম আপনার বা আপনার ধর্ম আমার হইতে পারে না। এখন বলছে যদিও সকলের উদ্দেশ্য এক, ভগবান লাভ, ভগবানই হলো উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য এক, তথাপি মনের রুচি রুচি অনুসারে প্রত্যেককে ভিন্ন ভিন্ন পথ দিয়া যাইতে হয়। রুচি অনুসারে প্রত্যেককে ভিন্ন ভিন্ন পথ দিয়ে যাইতে হয়। যদিও পথ অনেক, যদিও পথ অনেক, তথাপি সব পথগুলোই কিন্তু সত্য। সব পথেই সত্য। সত্য কেন? কারণ এই সব পথগুলো একই চরম লক্ষ্যে নিয়ে যায়, সেই জন্য সত্য। যেহেতু এই পথগুলো আমাকে ওই চরম লক্ষ্যে নিয়ে যায়, সেই জন্য প্রত্যেককে বিভিন্ন বিভিন্ন পথে যেতে হচ্ছে রুচি অনুযায়ী। আর সব বিভিন্ন পথগুলো সব সত্য এই কারণে, যেহেতু আমাকে এই পথ সিনসিয়ারলি ফলো করলে শ্রদ্ধা সহকারে সে আমাকে ওই চরম লক্ষ্যে নিয়ে যাবে। এই পথগুলোর মধ্যে একটি সত্য আর অন্যগুলি মিথ্যা, এটা হতে পারে না, হতে পারে না। এই তাহলে আমি আমার নিজের পথকে নির্বাচন করছি কিনা আমার রুচি অনুযায়ী। সে এই যে নিজের রুচি অনুযায়ী পথের নির্বাচন, তাকে ভক্তিযোগীদের ভাষায় তাকে বলা হয় কি? ইষ্ট। নিজের রুচি অনুযায়ী যে পথের নির্বাচন। এখন সেইটা ডিটেলসে আলোচনা করছেন, ডিটেলসে আলোচনা করছেন। শুরুই করছেন যে ইষ্ট সম্বন্ধে পূর্ব বক্তৃতায় কিঞ্চিত আভাস দিয়েছি। ওই দেখুন বলছেন পূর্ব বক্তৃতায় কিছু আভাস দিয়েছি, মানে ওই যে প্রতীকের ও বৈদিক ভক্তির প্রয়োজনীয়তা, ওখানটায় এই অল্প, যেটা আমরা এইমাত্র আলোচনা করলাম, অল্প বলেছিলেন, অল্প বলেছিলেন। এখন ডিটেলসে বলছেন। আশা করি ওই বিষয়টি আপনারা বিশেষ মনোযোগ সহকারে আলোচনা করিবেন, অর্থাৎ মনে রেখেছেন। তাহলে ওখানটায় কি বলেছিলেন স্বামীজি? যে আমার ধর্ম আপনার হতে পারে না, আপনার ধর্ম আমার হবে না। প্রত্যেকের যদি উদ্দেশ্য ভগবান লাভ, কিন্তু রুচি অনুযায়ী সকলের কি হবে? ভিন্ন ভিন্ন পথ দিয়ে সেটাকে যেতে হবে। আর সব পথগুলোই সত্য, কারণ সেই প্রত্যেকটা পথ ওই সত্যতে নিয়ে যায়।
সেই জন্য পদগুলো একটা সত্য আর একটা মিথ্যা তা হতে পারে না, একই চরম লক্ষ্যে নিয়ে যায়। এই কথা স্বামীজি ওই আগে বলেছিলেন যে কিঞ্চিত আভাস দিয়াছি, একটি সত্য অন্যগুলো মিথ্যা তা হতে পারে না। তাহলে আমরাই আমার রুচি অনুযায়ী এই যে নিজ নিজ নির্বাচিত পথ, কোন পথে আমি যাব সেই ভগবানের দিকে, সেটা ভক্তিযোগীর ভাষায় ইষ্ট বলে। আশা করি ওই বিষয়টি আপনারা বিশেষ মনোযোগ সহকারে আলোচনা করিবেন, কারণ ইষ্টনিষ্ঠা সম্বন্ধে ঠিক ঠিক ধারণা হইলে আমরা জগতের ভিন্ন ভিন্ন ধর্মের যথার্থ তাৎপর্য বুঝিতে পারিব। যে এত প্রচুর জগতে ধর্ম, এর তাৎপর্যটা কি, কি উদ্দেশ্য। এখন বলছে এর যদি আমরা এই ইষ্টনিষ্ঠা সম্বন্ধে যে যদি ঠিক ঠিক ধারণা হয়, তাহলে বিভিন্ন ধর্মের যথার্থ তাৎপর্য আমরা বুঝতে পারবো। তাহলে ইষ্ট এই শব্দটা বিশ্লেষণ করছেন, এটা ইশ ধাতু থেকে এসেছে। ধাতু ইংরেজি যেটা ভার, ক্রিয়া, ইশ ধাতু হতে সিদ্ধ হইয়াছে। উহার অর্থ কি? ইচ্ছা করা, মনোনীত করা। ইচ্ছা করা, মনোনীত করা। তাহলে ইষ্ট শব্দটি ইশ ধাতু হইতে নিষ্পন্ন। তাহলে ইচ্ছা করা, মনোনীত করা। এখন বলছেন স্বামীজি সকল ধর্মের, সকল সম্প্রদায়ের, সকল মানুষের চরম লক্ষ্যটা কি এটা বোঝাচ্ছেন। কারণ এই যে বলছেন যে ওই আগে তাই বললেন যে আমরা প্রত্যেকের রুচি অনুযায়ী ভিন্ন ভিন্ন পথ দিয়ে যেতে হবে, যদিও এই সমস্ত পথগুলো আলাদা, কিন্তু প্রত্যেকটা পথেই সত্য, কারণ ওটা একই লক্ষ্যেতে নিয়ে যাবে। তাহলে লক্ষ্যটা কি সেটাও তো প্রথমে বুঝতে হবে। সেই জন্য লক্ষ্যটা আলোচনা করছেন প্রথমেই। সকল ধর্মের, সকল সম্প্রদায়ের, সকল মানুষের চরম লক্ষ্য এক। সকল ধর্মের যত সম্প্রদায় আছে আর সমস্ত মানুষের, হ্যাঁ, সে হয়তো কোনো সম্প্রদায়ের মধ্যে যোগ দেয়নি, বলছে সমস্ত মানুষের চরম লক্ষ্য। তাহলে টেম্পোরারি লক্ষ্য আমরা মনে করতে পারি আলাদা আলাদা, বুঝতে পারছেন, কিন্তু চরম লক্ষ্য, সেই জন্য চরম শব্দটাও বুঝতে হবে। অনেকে না ধর্মের ধার ধারছে না, তো বলছে কই আমি, তারা মন্দির বলুন, জপদান বলুন, দীক্ষা বলুন, এসব সম্পর্কে তাদের কোনো আগ্রহই নাই, তাই না? অনেক লোক আছে, ওসবের কি? আমাদের চতুর্দিকে তাকলেই আমাদের ঘরের বাইরে ভিতরে সর্বত্র প্রচুর পাওয়া যাবে। তাহলে কিন্তু বলছেন সকল মানুষের চরম লক্ষ্য, সেটা ভুলে গেছে মানুষ, অজ্ঞানবশত তারা জানে না। আমরা ভগবানের কৃপায় কিছুটা আমাদের হুঁশ এসেছে যে না, ভগবান বলে বস্তু আছে, ভগবানকে দেখা যায়, ভগবান লাভই জীবনের উদ্দেশ্য, এটা সম্পর্কে কিছুটা আমরা কনসাস, সচেতন সচেতন। আর ওই যাদের এ সম্পর্কে কোনো আগ্রহ নাই, তাহলে তাদের জীবনের উদ্দেশ্য কি? বলে খাই দাই থাকি, যেমন ইঙ্গারসোল বলেছিলেন। কিন্তু তারও জীবনের উদ্দেশ্য হলো, কারণ সবাই কিন্তু আনন্দ চায়, আর ভগবান হলেন সমস্ত আনন্দের সোর্স। সে না জেনে এখন বিষয়ের মধ্যে আমরা আনন্দ খুঁজছি, সবাই খুঁজছে, হ্যাঁ, কিন্তু চরম লক্ষ্যটা কি? আলটিমেটলি বলছে বলছে সবাইকেই কিন্তু মুক্ত হতে হবে, নিজের স্বরূপকে জানবে কেউ, প্রত্যেকেই। সেই জন্য ঠাকুর বলছে না, কাশিতে সবাই ওখানে অভুক্ত কেউ থাকবে না, খাবার পাবে, কেউ সকালে, কেউ দুপুরে, কেউ বিকালে, কেউ সন্ধ্যাবেলাতে। মানে ঘুরে 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 জীব যেখান থেকে এসেছে বলছে সেখানে ফিরে যেতে হবেই। আমরা ভগবান থেকে এসেছি, ও আমরা যারা ভক্তরা ভগবান থেকে এসেছি, আর যারা ই করছে তারা ভগবান থেকে আসেনি, সমস্ত সৃষ্টিটাই তো ভগবানের। হ্যাঁ, যারা এই সম্পর্কে ধার ধারছে না, ধরুন ভগবানের বিরুদ্ধে বলছে, উল্টো পাল্টা করছে, মিথ্যা কথা বলছে, অন্য ধরনের জীবন যাপন করছে, তাতে কি আছে? বলছে তাদেরও চরম লক্ষ্যটা কিন্তু ওই এক। কি সেটা? সেটাকে বলে ভারতীয় বেদান্তে ভাষায় মুক্তি লাভ ও সর্বদুঃখ নিবৃত্তি। হ্যাঁ, মুক্তি। হ্যাঁ, মুক্তি পেয়ে কি হবে? যদি বলে তুমি দুঃখ চাও,
মানে না 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 না, দুঃখ কে চায়? কেউ একদম আপনি, সে একদম কোনো ধর্মের ধার ধারবে না, কিন্তু সেও দুঃখ এড়াতে চায়। এটা একদম পশু একটা, আপনি পিঁপড়েকে নাড়া দিন, ও ওখান থেকে ওদিকে চলে যাবে। হ্যাঁ, এই আমাকে ডিস্টার্ব করছে, আমার শত্রু। হ্যাঁ, আমার শত্রু। সাপে কেন কামড়ায়? ও ভয় পায় আমাকে মারবে, সেই জন্য তো আগে থেকে ছবল মারে, তাই না? পশু পাখি, ইঁদুর, বিড়াল, যা কিছু যত প্রাণী আছে, আমরা আগে বললাম না, ভয়, হরিণ ভয় বলছে কতশো কিলোমিটার রোজ দৌড়াতে, প্রাণের ভয়। মানে প্রাণের ভয় মানে দুঃখ, আমাকে কেউ যদি আক্রমণ করে, প্রত্যেকেই দুঃখ এড়াতে চাই আমরা। তাই এই জন্য বলছেন কি, মুক্তি লাভ ও মুক্তি লাভ কথাটা বলে, যে মুক্তি লাভ হলে কি হবে? সর্ব দুঃখ নিবৃত্তি। বেদান্তের ভাষাতে এই জন্য তাকে বলছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি আর পরমানন্দের সম্প্রাপ্তি। তাহলে আত্যন্তিক অর্থাৎ কিনা আমরা দুঃখ নিবৃত্তি চাই, সেটা টেম্পোরারি দুঃখ নিবৃত্তি আমরা চাইছি না, সেই জন্য আত্যন্তিক কথাটা ব্যবহার করছেন বেদান্তে। একদিনের দুঃখ নিবৃত্তি চাই না। হম আজকে কালকে, আজকে ধরুন 15ই আগস্ট ছুটি ছিল, খাওয়া দাওয়া ভালো হলো, কালকে রোববার আছে, হ্যাঁ অফিসে যেতে হবে না, আপনি খেয়ে দিয়ে বিশ্রাম করছেন বা অন্য, বাহ আজকে ভালো, কালকে আবার উঠে অফিসে যেতে হবে বা কাজ করতে হবে, তাহলে দুঃখ আসছে। তো বলছেন একদিনের দুঃখ নিবৃত্তি নয়, দুদিনের নয়, 3 দিনের নয়, বলছে সমস্ত জীবন ধরে দুঃখ নিবৃত্তি। তারপরে বললো মৃত্যুর পরে তুমি দুঃখ চাও, বলে না, সেই জন্য বলছে তাহলে মৃত্যুর পথেও যাতে দুঃখ না আসে তার জন্য এখন থেকে বুকিং করে রাখতে হবে। সেই জন্য স্বর্গ, স্বর্গ বুকিং এর জন্য চেষ্টা, পুণ্যকর্ম জগতে যা কিছু সেই বুকিং করে। এখন সেখানেও আবার যারা আরো, কারণ স্বর্গ কি করে উৎপন্ন হবে? স্বর্গ যে যজমান মানে যে ব্যক্তি, যে সে যে কাজ করছে, তার শ্রদ্ধা, তার মন্ত্রের শক্তি আছে, শ্রদ্ধা, যতটা শ্রদ্ধা, যতটা মন্ত্র শক্তি, যতটা সে দেবতাদের কাছে দেবতার যতটা দিতে পারে, এইগুলোর উপর ডিপেন্ড করে। এইগুলোর সে আপনাকে একটা পর্যন্ত নিয়ে যাবে, একটা পর্যন্ত নিয়ে যাবে, তারপরে কিন্তু ওই ফুয়েলটা শেষ হয়ে যাবে, স্যাটেলাইট আবার পড়ে যাবে, স্যাটেলাইট ফুয়েল শেষ হয়ে গেলে পড়ে যাবে। সেরকম সেটাও এইরকম যারা চিন্তাশীল তারাও খুঁজে বার করেছেন যে স্বর্গ আমাদের পুণ্যকর্মে উৎপন্ন হচ্ছে, আবার পুণ্যকর্ম ক্ষয় হয়ে যায় ধীরে ধীরে, আপনি পুণ্যকর্ম ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় ভোগের মাধ্যমে, তখন বলছে এই স্বর্গ চিরকাল থাকা যাবে না। যেমন এই পৃথিবীতে চিরকাল থাকা যায় না, স্বর্গটা ওর এক্সটেনশন, একটু এক্সটেনশন, এখানে গরম লাগছে ই করছে, ওখানে পুরো বসন্তকাল হয়তো ধরুন, যারা যাদের বৃষ্টি নেই তারা ভাবলে সময় কিছুটা বৃষ্টি চাই। হ্যাঁ, যারা প্রচন্ড ঠান্ডাতে উত্তর মেরুতে, তারা বলছে এত ঠান্ডার স্বর্গ চাই না, আমার এত ঠান্ডাতে আমাদের অসুবিধা হচ্ছে। তো সেইরকম করে স্বর্গের চিন্তা করেছে, সেরকম করে স্বর্গেতে যাবে। কিন্তু স্বর্গটাও তাই, সেই জন্য বলছেন দুঃখ নিবৃত্তি, তার মানে স্বর্গ যদি চিরকাল না থাকে তাহলে তো দুঃখ। সেই জন্য বেদান্তে বলছে আমরা সর্ব দুঃখের নিবৃত্তি চাই, মানে তারও বাইরে কিছু আছে না, সেই জন্য বলছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, অর্থাৎ এই জীবনে দুঃখ চাই না, পর জীবনেও চাই না। এখন সঙ্গে বেদান্ত বলছেন শুধু যে দুঃখ নিবৃত্তি হলো তাহলে আমরা ইট ইট পাথর দেয়ালের মতো হয়ে যাব না, বলছেন আনন্দ জীবনে চাই, দুঃখ নিবৃত্তি, কিন্তু প্রত্যেকেই আনন্দ চায়। যে যারা ডেকয়েট এসেটা অন্যের টাকা লুট করছে, তারাও যে তার সন্তানদের খাওয়াতে হবে, সেও কিন্তু তার মধ্যে ওইরকম বৃত্তি আছে, সেও আনন্দ চায়। হ্যাঁ, সেও দুঃখকে এড়াতে চায়, না খেয়ে থাকবে, মরে যাবে, সেজন্য যেন তেন প্রকারে অসৎ উপায় অবলম্বন করে করছে, তারও কিন্তু দুঃখ নিবৃত্তি চায়। কিন্তু যে সে যে উপায় দুঃখ নিবৃত্তি করছে তারও আরো দুঃখ বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য বলছে দুঃখ নিবৃত্তি, তাহলে তুমি প্রথমে অশুভকে নিবারণ করে শুভটা করো। হ্যাঁ, প্রথমে এই জন্য বলছে এইটা তো একবারে আসে না, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি একবারে আসবে না, তাহলে বলছে প্রথমে তুমি তাহলে শুভ কর্ম করো, শুভ চিন্তা করো, পুণ্য কর্ম করো।
চিন্তা, পুণ্য কাজ, পুণ্য চিন্তা, ভালো কাজ, নিঃস্বার্থ কাজ, আবার পুণ্যের পরে আরো কি হবে, নিঃস্বার্থ কর্ম। এইটা করলে কি হবে, আমাদের আগে আগে যেসব অশুভ করেছি, অসৎ চিন্তা, সেইগুলো ধীরে 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 তার শক্তি কমে যাবে, শুভটা বৃদ্ধি পাবে। এখন শুভটাও শেষ হয়ে যাবে, সেজন্য বলছে প্রথমে শুভটা অর্জন করতে হবেই, তারপরে শুভেরও বাইরে যেতে হবে। কারণ পুণ্য করে শুভ করে তো স্বর্গ হবে, সেখানে স্বর্গটা ভালো, দেবতা, দেবতার পথ ভালো কিনা, আমাদের থেকে দেবতারা অনেক জ্ঞানী। দেবতারা তারা যে কোনো জায়গায় যে কোনো সময় জানতে পারেন, তাদের বিস্তার মনে মনের কথা জেনে নিচ্ছেন। কিন্তু দেবতাটাও পার্মানেন্ট, এটা একটা অবস্থা মাত্র, একটা ডেজিগনেশন মাত্র। কাজেই বলছেন যে এই যে দুঃখ নিবৃত্তি, এটা পরেও দুঃখ যাতে না আসে, অর্থাৎ কিনা আমরা বলতে চাইছি যে আমি দুঃখ চাই না, কিন্তু আনন্দ চাই, আনন্দ চাই। আর কি করে একমাত্র আনন্দ আসতে পারে, আমরা দুঃখ নিবৃত্তি চাই, সঙ্গে আনন্দ চাই, আনন্দ প্রাপ্তের জন্য আমরা দুঃখ নিবৃত্তি প্লাস আনন্দের জন্য বাইরের দিকে যাচ্ছি। এই বস্তু চাই, আমরা এই বাসনাটাকে পূরণ করলে আমি ভাবছি আমার আনন্দ হবে, তারপর আর একটা বাসনা আসে, সেটাকে পূরণ করলে আনন্দ হবে। কিন্তু দেখা যাচ্ছে আমি যতদিন এই বাইরের বস্তুর দ্বারা আমি নিজেকে, বাইরের বস্তুর দ্বারা আমি নিজেকে আনন্দ চাইছি, অর্থাৎ নিজেকে পূর্ণ করতে চাইছি, কিন্তু বাইরের যে বস্তুগুলোর দ্বারা আমি আনন্দ পেতে চাইছি, সেগুলো নিজের স্বরূপেই কিন্তু অনিত্য। হ্যাঁ, যেটার দ্বারা আমি ভাবছি আনন্দ পাবো, আমার অভাববোধটা দূর করব, সে নিজেই অনিত্য। খাওয়া দাওয়া বলুন, টাকা পয়সা বলুন, বিল্ডিং বলুন, আত্মীয় স্বজন বলুন, যত নিয়ারেস্ট আর ডিয়ারেস্ট, কিছুদিন পরেই সবাই তো চলে যাচ্ছে, টাটা বলছে আমি এখন আসছি, হরিওম রামকৃষ্ণ। যাকে নিয়ে এত হলো বলছে আমি এখন, সে টাটা ভাই ভাই করে চলে গেল। তার মানে যাকে অবলম্বন করে আমি ভাবছিলাম আমি আনন্দতে থাকবো, সে নিজেই চলে গেছে, মানে সেইটাই অনিত্য হয়ে গেল। তো সেই জন্য বলছে আলটিমেটলি, ওই জন্য বলছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি পরমানন্দের সম্প্রাপ্তি বলেছে। সম্প্রাপ্তি মানে এখন, বা স্বরূপ অবাপ্তিস্য, বলছে এই একমাত্র আনন্দ, বলছে এই নিজের স্বরূপ যদি আমরা জানতে পারি, অর্থাৎ আনন্দের সোর্স যদি ভিতরে থাকে, তাহলে আর বাইরের উপর ডিপেন্ড করতে হবে, যার কোনো শেষ নেই। আমার স্বরূপভূত আনন্দ যদি হয়, স্বরূপভূত আনন্দ হলে আপনি যেখানেই থাকবেন মজাতে। কিন্তু স্বরূপভূত আনন্দ যদি না হয়, তাহলে হবে কি, বাইরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আমি এইটা পেলে আনন্দ পাবো, এইটা পেলে তাহলে এটা চলে গেলে নিরানন্দ, এটা চলে গেলে নিরানন্দ। সেই জন্য বলছেন এই দুঃখ, বেদান্ততে বলছেন আত্যন্তিক দুঃখ নিবৃত্তি আর পরমানন্দের সম্প্রাপ্তি। আর সেই পরমানন্দের সম্প্রাপ্তিটা কি, স্বরূপ অবাপ্তি, মানে নিজের স্বরূপকে পেলেই সেই আনন্দ কখনো শেষ হবে না। হ্যাঁ, তো একবার তো বললেন যে সকল ধর্মের অবাপ্তি, অবাপ্তি মানে প্রাপ্তি, স্বরূপভূত আনন্দ, স্বরূপভূত, হ্যাঁ, নিজের ভিতরেই যে আনন্দ আছে। হ্যাঁ, এখানে প্রাপ্তি মানে, প্রাপ্তি মানে স্বরূপভূত আনন্দের অনুভব আবিষ্কার করা, সেটা তো সবসময়তেই আছে, তাই না? স্বরূপ, হ্যাঁ, সেইটাকে আমরা এখন যেমন ভুলে আছি। উদাহরণ দেয় না, যেটা এটা কিরকম, ধরুন আমার কাঁধে এই চাদরটা আছে, আমি মনে করি চাদরটা কোথায় গেল, চাদরটা চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি, হঠাৎ করে কেউ দেখিয়ে দিল এই চাদরটা এখানেই আছে। অনেক সময় আপনি খুঁজতে থাকুন না, এটা পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না। হ্যাঁ, ওই যে উদাহরণ ঠাকুর দিয়েছে, তামাক খাবে, হ্যারিকেন নিয়ে গেছে, লেম্পু লেম্পু নিয়ে গেছে, বলে তোমার কয়লা দাও, এটা বলে ঝড়ের, তামাক যাদের নেশা, ঝড় বৃষ্টি হচ্ছে, গভীর রাতে এসে গেছে, বলে তুমি তো আচ্ছা রসিক লোক দেখছি, বলে ওই আগুন রয়েছে আর আমার কাছে তুমি কয়লা নিতে আস। ওই যে বিখ্যাত উদাহরণ, 10টা গাট্টা গোট্টা লোক, গাট্টা গোট্টা লোক, সে নদী পার হয়ে উপারে গেছে, উপারে গিয়ে এখন স্রোত নদীতে
এখন গুনে দেখে 10 জন নাই, একজন হারিয়ে গেছে। হ্যাঁ, কান্নাকাটি করছে, গিয়ে ওখান থেকে এক লোক যাচ্ছে, বলছে এত গাট্টা গোট্টা লোকগুলো কাঁদছো কেন ভ্যাট ভ্যাট করে? না, আমাদের একজন বন্ধু হারিয়ে গেছে, সে জোর স্রোতে নিয়ে গেছে। নিয়ে গেছে তাই নাকি? গোনো, 1 2 3 4 5 6 7 8 9, আর একজন পাচ্ছে না। বলে আবার গোনো, আবার গোনো এদিক থেকে, 1 2 3 4 5 6 7 8 9, তার ওর হাত আঙ্গুলটা ধরে এরকম দশমস্তমসি, তার মানে ভুলে গেছিল নিজেকে গুনতে। এইরকম আমরা, তখন ওর আনন্দ হলো কিনা, ও তাহলে কেউ হারিয়ে যায়নি, এটা কি, সে তো ছিলই। হ্যাঁ হ্যাঁ, হার গলায় আছে, আমার হারটা হারিয়ে গেছে, হার তো গলায় আছেই। সেরকম বলছেন, তাহলে স্বস্বরূপভূত আনন্দ পেলেই সেই আনন্দের আর কখনো বিনাশ নেই, ব্যতয় নেই। হ্যাঁ, কি করে পাবেন? এই তো সাধন চলছে, তো এই যে ক্লাস করছেন, জবদান করছেন, নিষ্কাম কর্ম করছেন, করে করে হবে, হবে না কেন? আপনি এক সেমিস্টারই পাস করতে চাইছেন নাকি? হ্যাঁ, অনেকগুলো পেপার, আপনার অনেক গত জন্মের অনেক পেপারে ঠিকভাবে পরীক্ষায় পাশ করেননি, এখন এক জন্মে বলবেন আমি আগে 84 লক্ষ জন্ম হয়ে এই জন্ম হয়েছে, ওখানে যে ফাঁকি দিয়েছিলেন সেটার কি হবে? ওই ফাঁকিগুলো এখন বলেন সব পেপার গুলো আমি এই সেমিস্টার, এটা একটা সেমিস্টার, তো এই জীবনটা একটা সেমিস্টার, এই সেমিস্টারের বাকি সব ব্যাকলগ গুলো ক্লিয়ার করতে চাইছেন। হ্যাঁ, সেরকম যদি উদ্যম থাকে, সেই জন্য তো অবতার পুরুষ আসে। হ্যাঁ, ও একবারে ব্যাকলগ ক্লিয়ার করতে পারে, যদি সেরকম আগ্রহী ক্যান্ডিডেট থাকে। আর পারছি না প্রভু, একদম তুমি যা করো, এইরকম যদি মনে প্রাণে বলা যায়, ঠিক আছে যা হয়ে যাবে। রসিক মেথড, এক সেমিস্টারে পাস। আমার বলছে আমি কি প্রভু, আমার কিছু হবে না, ও ঠাকুর হেঁটে যাচ্ছে, তার উপর দিয়ে ও এরকম এই যে দণ্ডি কেটে যায়, সেইরকম দণ্ডি কেটে কেটে যাচ্ছিল, ঠাকুর পিছনে তাকিয়েছে, কি বলে প্রভু আমার কিছু হবে না? আরে তুই তো মায়ের ভাঙ্গি, মায়ের, মা যখন মথুর বাবুর নয়, কিভাবে দৃষ্টি ঘুরাচ্ছে, তোর আবার চিন্তা খেয়েছি না, আমি কি করে বুঝবো যে না, মৃত্যুর আগে আমি দেখা দেবো। হ্যাঁ, এক সেমিস্টারে পাস, একদম কেল্লা ফতে। সেই রকম যদি ভক্তি, বিশ্বাস, বেকুলতা থাকে, এই সেমিস্টারে হয়ে যাবে। হ্যাঁ, এই সেমিস্টারে হয়ে যাবে। হ্যাঁ, দানাকালি। তো এর অবতার আসেন, এখন অবতার যখন সাক্ষাৎ আসেন, অনেকে তো এরম করেন, কিন্তু অনেকেই তো কি মুক্তি হয় না, এই জীবনেই অনেকে মুক্ত হয়, কিন্তু সেইরকম বলে আগে আগে অনেক করা ছিল, আগে আগে করা ছিল বলে, কিন্তু সিনসিয়ারলি করলে এই জগতে কেন হবে না? তার জন্য সিনসিয়ার হতে হবে। তাহলে কি বলছেন, সকল ধর্মের, সকল সম্প্রদায়ের, সকল মানুষের চরম লক্ষ্য এক, মুক্তি লাভ। মুক্তি লাভ মানে পূর্ণত্ব লাভ, পূর্ণত্ব, মুক্তি মানে পূর্ণত্ব, আর কোনো আমার অভাববোধ থাকবে না, ইংরেজিতে বলছে পারফেকশন, পূর্ণত্ব লাভ। ঠাকুর বলছেন এক জ্ঞানী জ্ঞান, এক জ্ঞানী জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান। ভগবান লাভ বিভিন্ন ভাষা এগুলোকে বলেছে, ভগবান লাভ, ঈশ্বর দর্শন, আত্মজ্ঞান লাভ, আত্মানুভূতি লাভ, ব্রহ্মজ্ঞান লাভ, ব্রহ্মানুভূতি লাভ, সর্বভূতে ব্রহ্ম দর্শন, সর্বভূতে ঈশ্বর দর্শন, সবই এই আর ব্রাহ্মী স্থিতি, মুক্তি লাভ, আর বলছেন সর্বদুঃখের নিবৃত্তি। তাহলে এইটা সকল ধর্ম, সকল সম্প্রদায় মানুষের চরম লক্ষ্য এক। আলোচনা করছেন কি ইষ্ট, যেখানেই কোনো প্রকার ধর্ম বিদ্যমান, সেখানেই এই দুটির একটি না একটি আদর্শ কাজ করেছে। বলছে যত নিম্ন প্রকারের হোক না কেন, বলছে এগুলো থাকবেই। হ্যাঁ, অবশ্য ধর্মের নিম্ন স্তরে ওই ভাবগুলি তত স্পষ্ট রূপে দেখা যায় না বটে, কিন্তু সুস্পষ্ট হোক আর অস্পষ্টই হোক,
আমরা সকলেই ওই চরম লক্ষ্যের দিকে অগ্রসর হইতেছি। বলছেন নিম্ন স্তরে ধর্ম, ট্রাইবাল রিলিজিয়ানের, সেটা যদি বলা হয়, বলে কোথায় সব, বলছে না ও সূক্ষ্ম আকারে আছে ওর মধ্যে। একটা উদাহরণ যদি বলছেন, যারা ট্রাইবাল তাদের যে গড, বলছে দেখবেন তারাও তাদের ভগবান, বলছে সে নিজে হয়তো এই দেয়াল ভেদ করে যেতে পারে না, নিজের নিচে লাভ দিতে পারবে না, কিন্তু ওর ভগবান কিন্তু দেয়াল ভেদ করে চলে যাবে। ওর কি ভগবান, সে সবকিছু করে দিতে পারে, এইরকম ধারণা। হ্যাঁ, বলছে সে নিজে দেয়াল ভেদ করে, বলছে তার ভগবান সব জানে। হ্যাঁ, আর সে সেই ভগবানের উপাসনা করে কিনা, যেভাবেই করুক সে। বলছে সমস্ত ধর্মের যত, বলছে এগুলো বীজ আকারে আছে। স্বামীজি এগুলো জ্ঞান যোগের লেকচারে অনেক জায়গায় এগুলো সব আলোচনা করেছে। বলছে সবগুলোর মধ্যে এইটা দেখা যায়, সব সূক্ষ্ম আকারে আছে, স্পষ্ট নেই। হ্যাঁ, তো বলছেন যে স্পষ্ট হোক, সুস্পষ্ট হোক আর অস্পষ্টই হোক, আমরা সকলেই ওই চরম লক্ষ্যের দিকে অগ্রসর হইতেছি। আমরা সকলেই দুঃখ এড়াইতে চাই, বোঝাই যাচ্ছে। প্রতিদিন আমরা যে দুঃখ ভোগ করিতেছি তাহা হইতে মুক্তি চাই, একদম সিম্পল। প্রতিদিন যে দুঃখ ভোগ করিতেছি তাহা থেকে মুক্তি চাই, প্রতিদিন দুঃখ। সেজন্যই তো যত কিছু যন্ত্রপাতি আবিষ্কার, ফ্যান চলছে, এ চলছে, অমুক চলছে, কত কিছু, যত কিছু আবিষ্কার সেই দুঃখকে দূর করার জন্য কিনা, খাওয়া দাওয়া যা কিছু সব, তা হয়তো মুক্তি। আমরা সকলেই মুক্তি লাভের, এখন মুক্তি লাভ কোন লেভেলে, বলছেন দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক স্বাধীনতা লাভের চেষ্টা করিতেছি। আমরা বলছি 15 আগস্ট স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস, এখন ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল। বলছি তাহলে কি হলো, স্বাধীন কোথায়? একটা লেভেলে একদিক দিয়ে স্বাধীন হয়েছে। বলছে দেখুন মানসিক লেভেলে, দৈহিক লেভেলে, বলছে আমরা সেই দাসত্বই ভোগ করছি। হ্যাঁ, বলছেন দৈহিক, মানসিক, আধ্যাত্মিক স্বাধীনতা লাভের চেষ্টা করিতেছি। তাহলে মুক্তি ইকুয়াল টু কি, মানে কোন ধরনের আমি বন্ধনের মধ্যে থাকতে চাই না। এই শরীরটা একটা বন্ধন, এই শরীরে রোগ জ্বালা হচ্ছে, তার মানে এটা বন্ধন কিনা, এর থেকে জ্বালা কষ্ট সহ্য করতে পারছি না, এর থেকে আমরা মুক্তি চাই, যে ভগবান আমাকে মুক্তি দাও। শারীরিক ভাবে মুক্তি চাই, মনে এত দুঃখ জ্বালা, মন মানুষকে একদম মানে এমন করে দিচ্ছে, কি করে এর থেকে মুক্তি পাবো, মন একদম পেয়ে বসেছে আমাকে, যেন একদম ভূতের মতো, সে অন্য কিছু করতে দেবে না। তো বলছে মানসিক, আধ্যাত্মিক, আর আধ্যাত্মিক দিক দিয়ে বলছে আমি আত্মস্বরূপ কিন্তু বাসনাতে ভর্তি, স্বাধীনতা লাভের চেষ্টা করেছি। আমরা সব দিক দিয়ে স্বাধীনতা চাই, শারীরিক, মানসিক। শারীরিক ভাবে আমরা স্বাধীনতা চাই, মানে এই শরীরও এক জায়গায় বদ্ধ থাকতে চাইছি না। হ্যাঁ, মানুষ যে কোনো প্রকারে বদ্ধ থাকতে চায় না। শরীরও না আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াবো, মানসিক ভাবে না তুমি চিন্তা করতে পারবে না, তুমি লেখাপড়া করতে পারবে না, অমুক করতে পারবে না, না, মানসিক ভাবে আমার চিন্তা করার স্বাধীনতা আছে, প্রশ্ন করার স্বাধীনতা আছে। হ্যাঁ, মানসিক। আর আধ্যাত্মিক ভাবে বলছেন আমার যে বারবার যদি ধর্মে বিশ্বাস হয়, জন্ম হচ্ছে বারবার, জন্ম হওয়াটাই তো পরাধীনতা। বলছেন তাহলে দৈহিক, মানসিক, আধ্যাত্মিক স্বাধীনতা লাভের চেষ্টা করিতেছি। আমরা এই চেষ্টা করছি, আমরা সবাই সবাই এই চেষ্টা করছি। আধ্যাত্মিক দিক দিয়ে বলা যায় যে আত্মাকে অবলম্বন করে অধিআত্ম। এখন দেখুন আমরা বলা হচ্ছে যে ঠিক আছে আমরা আধ্যাত্মিক দিক দিয়ে মুক্তি লাভ করতে চাই, এটা কেন বলা হলো, যে এখন আমার শারীরিক ভাবে, মানসিক ভাবে, আধ্যাত্মিক ভাবে সব লেভেলে যে আমরা এখন বন্ধন অনুভব করছি কিনা, সেদিক দিয়ে যদি আপনি খোঁজার চেষ্টা করেন তাহলে এর উত্তর করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমার আপনার শারীরিক ভাবে সব ঠিকঠাক আছে, কোনো ঝামেলা নাই, অসুস্থতা নাই, এছাড়া মনটাও ভালো আছে, কিন্তু এই আমরা ভাবছি যে সোল যেটা বলে আত্মা আছে, সে বারবার সে বাসনা করছে, বারবার জন্মগ্রহণ করছে। হ্যাঁ, জন্মগ্রহণ করলেই দেখছে আবার ওই একই ঝামেলা আসছে, সেখান থেকেই ওই জন্মগ্রহণ করার জন্য সে আবার সে ওই মন নিচ্ছে, মনের পরে শরীর আবার নিচ্ছে, সেই শরীর আবার ওইগুলোতেও বন্ধন আসছে।
ওইগুলোতে বন্ধন আসছে। তার মানে শুধু যে শারীরিকভাবে আপনি স্বাধীনতা চাইছেন তাতেই হলো না, মানসিকভাবে স্বাধীনতা চাইছেন, কিন্তু ওই আত্মার দিক দিয়ে সে আরো জন্মগ্রহণ করছে আবার। কাজেই আমার জন্ম হবে না, এইটাও তো বুঝতে হবে যে আমার জন্ম নাই। হ্যাঁ, আমার জন্ম নাই, আমি ক্ষুদ্র নই, আমি বৃহৎ, হ্যাঁ, আমি অনন্ত স্বরূপ। এখন আমি ভাবছি কি আমি ক্ষুদ্র, আমি অল্পজ্ঞ, আমি অল্প শক্তিমান, তাই না? অল্প শক্তিমান, কিন্তু সেই জন্য আমার বদ্ধ ভাব আসে। এটাই তো ক্ষুদ্রত্ব, মানেই তো বদ্ধ, আমাকে যেন আটকে রেখেছে। হ্যাঁ, সেজন্য বলছেন এই আধ্যাত্মিক স্বাধীনতা লাভের আমরা দৈহিক মানসিক ও আধ্যাত্মিক স্বাধীনতা লাভের চেষ্টা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আধ্যাত্মিক যদি আমরা জানি যে আধ্যাত্মিক ভাবে আমরা চৈতন্য স্বরূপ, চৈতন্য, এই শরীর মন আমার প্রকৃত স্বরূপ নয়, আর আমি চৈতন্য স্বরূপ, আমি অনন্ত স্বরূপ, এইটা জানলে কি হবে, তখন আর আমার কোন ধরনের এই আধ্যাত্মিক ভাবে বন্ধন থাকছে না, জন্ম থাকছে না, পরপর জন্ম হচ্ছে না, আর মনের বাইরে আমি চলে গেলাম, দেহের বাইরে আমি চলে গেলাম। তো সেই জন্য বলছেন দৈহিক মানসিক ও আধ্যাত্মিক স্বাধীনতা লাভের চেষ্টা করিতেছি, এটাই হলো জগতের সকল কার্যের মূলেই ওই দুঃখ নিবৃত্তি ও মুক্তি লাভের চেষ্টা। বলছি দিস ইজ দ্য সাবজেক্ট ফর মেডিটেশন। আমরা সন্ধ্যাবেলা গুরুর নির্দেশ অনুযায়ী ধরুন যদি জপ ধ্যান করতে বসি, ভগবানের নাম নেওয়া হলো, বলছে এইটাই ভাবতে হবে এক একটা জিনিস নিয়ে। আচ্ছা স্বামীজি এইটা বললেন, আমার জীবনের উদ্দেশ্য কি? বলছেন সমস্ত ধর্ম, সমস্ত সম্প্রদায়ের, সমস্ত মানুষের জীবনের উদ্দেশ্য হলো মুক্তি লাভ, দুঃখ নিবৃত্তি। আমি দুঃখ থেকে নিবৃত্তি চাইছি কিনা? হ্যাঁ, দুঃখ থেকে নিবৃত্তি চাইছি। আমি মুক্তি চাই কিনা? বলে হ্যাঁ। এই বন্ধন কে চায়? তাহলে আমাদের সমস্ত কার্যের মূলে, আমরা এখন ভক্তি রহস্য ক্লাস করছি, এটা একটা কার্য কিনা? এর মূলে কি আছে? জগতের সকল কার্যের মূলেই ওই দুঃখ নিবৃত্তি মুক্তি লাভের চেষ্টা। দুঃখ না, আপনি যেখানে যে কোনো খাবার জিনিস খান, ক্লাস করতে যান, সেখানে যদি দুঃখ আরো বৃদ্ধি পায়, আপনি আসবেন? হ্যাঁ না, ওখানে যাও, ওখানে দুঃখ ভর্তি আছে, এখানে দুঃখের একটা ক্লাস হবে, যত দুঃখ আছে এখান থেকে কিন্তু ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হবে, কেউ আসবে না, কেউ আসবে না। হ্যাঁ, এখান থেকে শুধু আপনাকে ডিপ্রেশনের কথা বলা হলো, বুঝতে পারছেন? এইসবের মধ্যে কে যায়, এই কে ডিপ্রেশনের কথা শুনতে যাবে, তাই না? মানে দুঃখ কে কেউ নিতে চায় না। তো বলছেন সমস্ত কর্মের মূলে কিন্তু আছে, জগতের সকল কার্যের মূলে দুঃখ নিবৃত্তি আর মুক্তি লাভের চেষ্টা। আপনি যদি ভিতরে ভিতরে খোঁজেন সমস্ত কার্যে, হ্যাঁ, এটা কম কথা নয়। এটা আপনি চিন্তা, আপনি হাঁটছেন, আপনি এখানে যাচ্ছেন, দেখছেন, খাচ্ছেন, যা কিছু কথা বলছেন, কি দুঃখ নিবৃত্তি, আমার একটা মোবাইল দরকার। কেন মোবাইল দরকার? মোবাইল দরকার, না মোবাইল না হলে তো আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে পারছি না, তারা আমাকে জ্বালা দিচ্ছে, বলছে একটা খবর পর্যন্ত নাও না, আত্মীয় স্বজন দূরে আছে, তাদের খবরটা তো নিতে হবে, তাহলে আমার দুঃখটা বাড়ছে কিনা? আমি দুঃখ, তার মানে কি, আমি দুঃখ নিবৃত্তি করতে যাওয়ার জন্য এইটা, এই কার্যটা একটা গিয়ে মোবাইল কিনে নিলাম, মোবাইল কিনে নিলাম। পুজোর সময় আপনি একটা দোকানে ব্যাগ কিনতে যাচ্ছেন, শাড়ি কিনতে যাচ্ছেন, কেন? প্রত্যেকটা কার্যের মূলে বিচার করে যদি দেখেন, সবগুলো ওর সঙ্গে কানেক্ট করা যাবে না। পুজোর সময় হ্যাঁ, আর সবাই শাড়ি কিনছে, আপনি বললেন আমি শাড়ি কিনবো না, কিনবো না, জামা কাপড় কিনবো না। হ্যাঁ, সেটাও আছে, সেটাও আছে, সেটা অন্যভাবে ব্যাখ্যা করা যাবে না। কেন না? জগতে তো শরীরটাকে বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য কাপড় চোপড় দরকার। পুজোর সময় ভগবানেরই হবে একটা শুদ্ধ বস্ত্র পরে আমি যদি করি, তাহলে আমার মনটা ভালো থাকবে, তখন মায়ের কৃপা আমি পাবো। আর যদি এরকম ছেঁড়া কাপড়, উচ্ছিষ্ট কাপড় এইটা পরে এটা মনটা একটু বেশি থাকবে না, এটা ঠিক না, ভালো। আর যদি আর তো অর্থের তো অভাব নাই, আর যদি অর্থের অভাব থাকে, না অর্থের অভাব নাই, তাহলে কি করব? তাহলে আমি মন দিয়ে ভগবানকে চাতে, তার কাছেও তাহলে কি করব? তাহলে ভগবানের কাছে প্রার্থনা কেন করছি? না আমার তো অত পয়সা নেই, তুমি আমাতে এইটাই সন্তুষ্ট থাকো। মানে প্রত্যেকটা কার্যের পিছনে যদি আপনি দেখেন,
আপনি দুঃখ থেকে নিবৃত্তি চান, তখন আপনি মনকে মনে না ঠিক আছে, অনেক অনেক কিনছে, তাতে কি আছে, আমার যা আছে তাতে তাতে ওই কার্যটার পিছনে আপনার একটা চুক্তি আছে কিনা। হ্যাঁ, মানে সমস্ত কার্যের পিছনে আপনি দুঃখটাকে নিবৃত্তি করতে চাইছেন। আপনি বলেন না না, কম্পেয়ার করার দরকার নাই, অনেক শাড়ি কিনেছো, তাতে কি আসে যাচ্ছে, যা আছে তাতেই হবে, তা আছে তাতেই হবে। মানে সমস্ত কার্যের পিছনে দেখবেন দুঃখটাকে নিবৃত্তি করতে চাই, মনের একটা ডিপ্রেশন ভাবে আসা শুরু করেছিল, আপনি যুক্তি দিয়ে ওটাকে বন্ধ করে দিলেন, বন্ধ করে দিলেন। হ্যাঁ, তারপরে তো আমি এর সমস্ত কিছু থেকে বলছেন সমস্ত কার্যের মূলেই ওই মুক্তি লাভের চেষ্টা। আমি দুঃখকে বন্ধ করতে চাইছি, ফুল স্টপ দিতে চাইছি, এবং কোনো বন্ধনের মধ্যে থাকবো না। দৈহিক, মানসিক, আধ্যাত্মিক মূল্য সকলের লক্ষ্য এক, সকলের লক্ষ্য এক। চিন্তা করে দেখুন, এটা শুধু সাধু সন্ন্যাসী গৃহত্যাগীদের নয়, সমস্ত মানব জাতির কথা বলছে। হ্যাঁ, তথাপি সেখানে পৌঁছে এখন কিভাবে মুক্তি বোঝা গেল, লক্ষ্যটা ঠিক হয়ে গেল, তাহলে কি করে যাব, তাহলে হ্যাঁ মুক্তি বোঝা গেল। পৌঁছিবার উপায় ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন, এবং আমাদের প্রকৃতির বিভিন্নতা ও বৈশিষ্ট্য অনুযায়ী এই সকল বিভিন্ন পথ বা উপায় নিরূপিত হইয়াছে। তো ওখানে যাওয়ার জন্য ভিন্ন ভিন্ন পথ, ভিন্ন ভিন্ন উপায়। কেন ভিন্ন ভিন্ন উপায়? যেহেতু জগতে বৈচিত্র্যতা আছে, আমরা এখানে এতজন বসে আছি, এটা বহু মানুষ কিনা, যেহেতু বহু মানুষ, বহু জীব, তাহলে বহু মন, বহু পথ, এটা তো অবভিয়াস। আর তোমার যদি একাত্ম জ্ঞান হয়েই থাকে, তাহলে তো তুমি আর তোমার এক জ্ঞান এক আর পথের দরকারই নেই। যখন তুমি বহুত্ব দেখছো, বহুত্ব তোমার অনুভবে আছে, সামনে দেখছো বিশাল জগৎ, এত কোটি কোটি জীব, এত কোটি কোটি বিদ্যা, এত কোটি কোটি বস্তু, কাজেই পথ বহু বহু, পথ বহু। তথাপি হ্যাঁ বলছেন বিভিন্নতা ও বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের প্রকৃতির বিভিন্নতা, আমার যে মন, প্রকৃতি, সংস্কার, চিত্ত, বিভিন্নতা বৈশিষ্ট্য অনুযায়ী এই সকল ভিন্ন ভিন্ন পথ উপায় নিরূপিত হইয়াছে। কাহারও প্রকৃতি বলছে ভাব প্রধান। ভাবের মধ্যে কি হতে পারে? শান্ত ভাব, দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব, মধুর ভাব, ভগবান মাতা, ভগবান পিতা, ভগবান প্রভু, গতির ভর্তা প্রভু সাক্ষী, তিনি ভরণ পোষণ করেন, তিনি গতি, তিনি লক্ষ্য, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস, সেখানে আমরা নিবাস। শরণাম, তিনি শরণদাতা, শরণাম সুরিত, তিনি হলেন সুরিত। সুরিত মানে একদম অন্তরঙ্গ বন্ধু, যে প্রত্যুপকারের আশা না রেখে সবসময় আমাকেই করে। হ্যাঁ, সুরিত, শরণাম সুরিত। প্রভব, যেখান থেকে আমরা এসেছি, ভগবান প্রভব, প্রলয়স্থানাম, যেখানে যাব, এতগুলো রিলেশন বলছে, প্রভাব প্রলয়স্থানাম, নিধানম বীজম অব্যয়ম। তো বলছেন তাহলে কি প্রত্যেকের ভাব আলাদা, এক একজনের, স্বামীজি বোঝাবেন এগুলো। তাহলে কারো হলো ভাব প্রধান, কারো জ্ঞান প্রধান, সে বিচার করতে ভালোবাসে, কি সত্য, ঠাকুর বলছেন নিত্য নিত্য সব বিচার করবি, সব সময় সদাসৎ বিচার। কারো কর্মপ্রধান, কারো কর্মপ্রধান, যে সে কর্ম করতে ভালোবাসে, সেবা করতে ভালোবাসে, সব সময় ভগবানের সেবা, যাতে অন্যের কল্যাণ হয় সেই চিন্তা করছে। সে হয়তো মূর্তিতে পুজো করছে, প্লাস বৈষ্ণব পূজন করছে। হ্যাঁ, তো আর কাহারও বা অন্যভাবে হতে পারে। এক প্রকার প্রকৃতির ভিতরেও আবার অবান্তর ভেদ দেখেছে। এক প্রকার প্রকৃতি মানে ওই যে বললাম ভাব প্রধান, ভাব প্রধানের মধ্যেও কেউ আছে শান্ত ভাব, ঋষিদের শান্ত ভাব ছিল, কেউ আছে দাস্য ভাব, হনুমানের দাস্য ভাব, তো সেই রকম বাৎসল্য ভাব, তাহলে গোপালের মা, হ্যাঁ গোপাল, গোপাল তার কাছে ভগবান হলেন ভালো, হ্যাঁ তাকে একদম বাৎসল্য ভাবে তার সেবা করছে কিনা, সখা ভাবে, যে ওর বন্ধুরা শ্রীকৃষ্ণের, হ্যাঁ ওই যে সুদামা। তো সেই রকম বলছেন যে তাহলে ভাব প্রধান, সবাই কিন্তু ভাব প্রধান, কিন্তু তার মধ্যে অবান্তর ভেদ আছে, অবান্তর ভেদ তাকিতে পারে। এখন আমরা
যে বিষয় বিশেষভাবে আলোচনা করিতেছি সেই ভক্তি বা ভালোবাসার কথাই ধরুন। একজনের প্রকৃতিতে সন্তান বাৎসল্য প্রবল, মানে এখন জগতেও দেখা যায় এইরকম সন্তান বাৎসল্য প্রবল, কাহারো বা স্ত্রীর প্রতি ভালোবাসা সমধিক, কাহারো মাতার প্রতি, কাহারো পিতার প্রতি, কাহারো বা বন্ধুর প্রতি অধিক ভালোবাসা, এই জগতে এরকম দেখা যায়। কাহারও স্বদেশ প্রতি অতিশয় প্রবল, এইসব আত্মীয় স্বজন না, দেশকে ভালোবাসা, হ্যাঁ স্বদেশ। তাহলে একই মানুষের মধ্যে এরকম দেখা যাচ্ছে। আবার কিছু লোক জাতি, ধর্ম, দেশ নির্বিশেষে সমগ্র মানব জাতিকে ভালোবাসিয়ে থাকে। হ্যাঁ, সমগ্র মানব জাতিতে ভালোবাসে। তাহলে প্রকৃতি আলাদা দেখাই যাচ্ছে, খাওয়া দাওয়া যেমন আলাদা সেরকম। তো এইটা বোঝালেন যে সবার এরকম প্রকৃতি আলাদা, সেই জন্য এই বিভিন্ন পদ উপায় নিরূপিত হয়েছে। সবার এই লক্ষ্য এক, কিন্তু সেই সংস্কার অনুযায়ী, প্রত্যেকের ভাব অনুযায়ী এই জগতে এরকম দেখা যাচ্ছে, সেই অনুযায়ী সেই লক্ষ্যের দিকে যদি সিনসিয়ারলি যায়, সেই যে নির্বাচিত পথটাকে বলবেন ইষ্ট। এটা বলবেন কোনটা? হ্যাঁ, এটা তো সংস্কার থেকেই ভাবগুলো হয়। এই জগতে, এই জীবনে যেরকম আমরা যেভাবে করছি, বলছে এটা সোর্স, বলছে ভগবান থেকেই সমস্ত ভাব এসেছে। তিনি তো অনন্ত ভাবময়, অনন্ত ভাবময়, তার থেকেই এত ভাব এসেছে। যদি সৃষ্টি, তাহলে আমরা যদি সোর্সটা খুঁজি, কোথা থেকে এলো, সোর্স খুঁজতে গেলে দেখা যাবে যেহেতু ভগবান অনন্ত, মানে ভাব সম্রাট, অনন্ত ভাব, এই জগৎ তো অনন্ত ভাবের জগৎ, তাই না? কাজেই সে থেকেই এই সব ভাব এসেছে, আর এই সব ভাবগুলো তার দিকেই নিয়ে যায়। প্রত্যেকটা হলো চ্যানেল, এক একটা চ্যানেল, সব তার দিকে যাওয়া যায়। সেই অনুযায়ী তার মনের চিন্তা, কাজকর্ম, এইটা হতে 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 এই জীবনে আমরা যতটা করলাম, পরের জীবনে আবার কতটা করলাম, পরে এইরকম করে করে আমাদের সংস্কার তৈরি হয়েছে, সংস্কার তৈরি হয়েছে। দেখুন না, এখানে আমাদের এখন ভক্তি রহস্য ক্লাস আছে, সবার হয়তো ভক্তি রহস্য ক্লাসের আগ্রহ নাই। যদি যোগের ক্লাস হতো হয়তো আগ্রহ, বা জ্ঞান যোগের, হ্যাঁ জ্ঞান যোগ ক্লাস করতে যাবো, তাই না? কেউ হয়তো অন্য, যদি না শ্রী চৈতন্য চরিতামৃত আমার এটা ভালো লাগে, তাই না, সে ক্লাস যদি এখন হতো হয়তো কেউ ওখানে যেত। প্রত্যেকের অনুযায়ী এক একটা, যার যেটা ভালো লাগে, যার যেটা ভালো লাগে। তো এইরকম বলছেন যে একজনের প্রকৃতিতে এইরকম বিভিন্ন, আবার কিছু লোক জাতি ধর্ম নির্বিশেষে এটা বলে, অবশ্য তাদের সংখ্যা অতি অল্প। আর যদি আমরা প্রত্যেকেই এমন ভাবে কথা বলি যেন মানব জাতির প্রতি নিঃস্বার্থ প্রেমেই আমাদের প্রেরণা শক্তি, উহার দ্বারাই আমাদের জীবন চালিত হইতেছে, কিন্তু বর্তমানকালে সমগ্র জগতের মধ্যে এরূপ ব্যক্তি 100-এর বেশি আছেন বলিয়া বোধ হয় না। এখন এই বিভিন্ন ভাবের কথা বলতে গিয়ে বলছেন, আর একটা ভাব বলছে, কি বলছেন, আমরা যদি প্রত্যেকে এমন ভাবে কথা বলি কি যেন মানব জাতির প্রতি নিঃস্বার্থ প্রেমেই আমার প্রেরণা শক্তি, এইটা একটা ভাব। বলছে এইটা তো খুব কম জনার। ওই আগেরটাতে যেমন বললেন, কিছু লোক যেমন জাতি, ধর্ম, দেশ নির্বিশেষে সমগ্র মানব জাতিকে ভালোবাসিয়া থাকেন, এইরকম সংখ্যা কম কি না? হ্যাঁ, তো এই যে বলছে যেন মানব জাতির প্রতি নিঃস্বার্থ প্রেমেই আমার প্রেরণা শক্তি, উহার দ্বারাই আমার জীবন চালিত হইতেছে, কিন্তু বর্তমানকালে সমগ্র জগতের মধ্যে এরূপ ব্যক্তি 100-এর বেশি আছে বলিয়া বোধ হয়। মানে এরকম এই ভাব প্রদান, এই ধরনের, এটা খুব কম সংখ্যক। অল্প কয়েকজন মাত্র জ্ঞানী এই মানব প্রেম প্রাণে প্রাণে অনুভব করিয়াছেন।
প্রাণে প্রাণে অনুভব করেছেন। মানব জাতির মধ্যে অল্প সংখ্যক মহাত্মাই সার্বজনীন প্রেম প্রাণে প্রাণে অনুভব করিয়া থাকেন। সর্বজনীন প্রেম বলছেন, সর্বজনীন প্রেম প্রাণে প্রাণে অনুভব করিয়া থাকেন, এবং আমার মতো লোক তাহাদের সেই ভাব লইয়া প্রচার করিয়া থাকে। ঠাকুরের কথা বলছেন, আমাদের মতো লোক তাদের সেই ভাব নিয়ে প্রচার করিয়া থাকে। জগতের সমুদায় মহৎ ভাবেরই পরিণাম এই। তবে আমরা আশা করি জগৎ যেন কখনো একেবারে এইরূপ মহাপুরুষ শূন্য না হয়। হ্যাঁ, এইরকম মহাপুরুষ বলছেন এই সমুদায় মহৎ ভাবের এই পরিণাম এইরূপ, বলছে এই তারা এইরকম অনুভব করেন এবং আমার মতো লোক তাহাদের সেই ভাব লইয়া প্রচার করিয়া থাকে। হ্যাঁ, সেই জন্য প্রত্যেক অবতারে, যেমন শ্রীকৃষ্ণ অবতারে অর্জুনকে নিয়ে এলো, রাম অবতারে হনুমানকে নিয়ে এলো, এবার নরেনকে নিয়ে এসছে, বলছে ওই যে সর্বগ্রাসী ভাব সেইটা প্রচারের জন্য, যে এইরকম মানুষ হতে পারে, এরকম নিঃস্বার্থ প্রেম হতে পারে। হ্যাঁ 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 এসেছে। হ্যাঁ 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 আমাদের সংস্কার অনুযায়ী ওই ভাবটা এসেছে। হ্যাঁ, এখন সংস্কার তো আবার তৈরি হয়, তৈরিও হচ্ছে, যে আমরা আগের জীবনে যে সংস্কার ছিল এখন আমরা এই ধরুন এই পড়াশোনা করছি, করে করে সংস্কার তৈরি হচ্ছে কিনা? হ্যাঁ, করে করে সংস্কার তৈরি হচ্ছে কিনা, যে আমাদের যেগুলো অশুভ সংস্কার আছে সেগুলো দূর হয়ে একটা ভক্তি সংস্কার, আপনি যখন ভক্তি ভাবের না, এটার প্রতি অনেক আমি দেখেছি অনেক ভাব, এটার প্রতি একটু ইনক্লিনেশন বেশি আছে। আপনি যেই এটার চর্চা বেশি করছেন, সেই চর্চা বেশি করার জন্য এটার দ্বারা আপনার মন রাঙায়িত হচ্ছে, হচ্ছে কিনা? হ্যাঁ, এই ভাবটা বৃদ্ধি পাচ্ছে, এই ভাবটা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, যে এই ভক্তিপথে সাধনটা আমার ভালো লাগে, এটা সহজ আমার পক্ষে, তার মধ্যে না বিচার। তো এইগুলো আবার এই যে ভাবটা সংস্কারটা, এটা এগুলো এখন সংস্কার অ্যাকচুয়ালি আমাদের যে কি পথ, অ্যাকচুয়ালি কোন পথে গেলে কোন ভাবটা আমাদের, এটা অনেক সময় আমরা নিজেরাও জানি না। হ্যাঁ, নিজেরা জানি না আধ্যাত্মিক পথের, সেই জন্য এই একমাত্র উপলব্ধিমান গুরু বলে দিতে পারে। সেই জন্য এখন বলছেন তাহলে কোথায় কি করে হবে, বলছে বেশিরভাগ মানুষই কিন্তু দেখেছেন যে ওই ভক্তি পথের পথে, তার মধ্যে আবার আছে কারো এই দাস্য ভাবটা ভাল লাগে, কারো একটা শান্ত ভাব ভাল লাগে, তার অবান্তর ভেদ আছে, অবান্তর ভেদ আছে। সেই অনুযায়ী সে তখন ওই ধরনের সে সাধন করে, এবং যখন সে এই আধ্যাত্মিক পথে আসে এবং সেই মন্ত্র প্রাপ্ত হয়, তখন বলছে তুমি যেহেতু ভগবানের আরাধনা করছো, ভগবান হলেন, যেমন বর্তমানে আমরা বলি তিনি হলেন সর্বদেব দেবী স্বরূপিনে, তাহলে আমার সত্যিকারের যে ভাব, ওই ভগবানের মন্ত্র জপ করে 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 সত্যিকারের ভাবটা, সেই অনুযায়ী ভগবান আমার কাছে আসবেন, বলছে দেখ এইটাই তোর ভাব। ওই মন্ত্র জপ করে, কেন ভগবান অন্তর্যামী, তিনি জানেন অ্যাকচুয়ালি আমার যে কি ভাব, দাস্য ভাব না বাৎসল্য ভাব না কোন ভাব, আমরা অনেক সময় নিজেরা জানি না। আমরা জানি ও ভিতর থেকে বেরোবে, কি করে বেরোবে, বলছে ওই ভগবানের মন্ত্র জপ করতে করতে সত্যিকারে আমি যদি ভগবানকে ভালোবাসি, তার প্রতি আমার যদি ব্যাকুলতা থাকে এবং লক্ষ্য যদি ওইটাই হয়, তিনি তো অন্তর্যামী, সেই অন্তর্যামী ভগবানকেই তো ডাকছি, তজ্জপ তদর্থ ভাবনাম, আমি ভগবানের অর্থ চিন্তা করছি, করতে 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 ভগবান আমার আপনার কাছে ধরুন আপনার একটা দর্শন হলো, কি হবে বলে ওই তোমার ভাব অনুযায়ী দর্শন হবে, ভগবান জানেন তোর এই ভাব, হ্যাঁ এটাতেই তোর হবে, এটা এটা দিয়েই তুমি লক্ষ্যতে পৌঁছে যাবে। হ্যাঁ, এটা করতে করতেই হয়। তো অ্যাকচুয়ালি বলছে আমার অ্যাকচুয়ালি কি ভাব, যদিও আমি মনে করি যেমন
নরেন ভেবেছিল তার কি ভাব, সগুণ নিরাকার, ঈশ্বর সৃষ্টিকর্তা, আমরা সৃষ্ট জীব, আমরা আলাদা। কিন্তু নরেন বলছে না, এটা ওর ভাব নয়, ওর ভাব হলো অদ্বৈত ভাব। হ্যাঁ, ওর এটা ওর ভাব নয়। ওটা কি বাইরের এডুকেশনে, বাইরের ওয়েস্টার্ন এডুকেশনে ওই রকম একটা সমূহ একটা চিন্তা ছিল। শরৎ মহারাজ, শরৎ মহারাজ ওই যে সে বললো না, গণেশের চরিত্র ব্যাখ্যা করলো, বলছে গণেশকে আমার, গণেশ আমার আইডিয়াল, আদর্শ। বলছে না, গণেশ তোমার আদর্শ নয়। হ্যাঁ, বলে তুমি নিজেকে শিব ভাববে আর আমাকে শক্তি ভাববে। হ্যাঁ, ঠাকুর বলেছেন। তার মানে ওর ওই ভাব, ওর আসল ভাব ওটা নয়, আসল ভাব ওটা নয়, আসল ভাব ওটা। এই জন্য এই অবতার পুরুষ এগুলোর সঙ্গে সঙ্গে বলে দেন। কিন্তু এখন বলবে এখন তো অবতার পুরুষ কালী ভদ্রে আসে, সাধারণ গুরু এসব বলেন না। তারা কি বলেন, ঠাকুরই কিন্তু একমাত্র গুরু, আর তিনি সর্বধর্ম স্বরূপিণী, সমস্ত ভাবের তিনি রাজা। কাজেই ভগবানের সেই মন্ত্র জপ করলে কি হবে, তিনি তো অন্তর্যামী, তিনি আমাকে আমার ভাব অনুযায়ী আমাকে ওই দিকে নিয়ে যাবে, সেই জন্য চিন্তা করার কোনো কারণ নাই। কিন্তু তা সত্ত্বেও আমরা বুঝি না, আমার এইটাই ভালো লাগছে, এই জ্ঞান যোগ কঠিনে পারবো না, কিছুক্ষণ এরকম থাকে কিন্তু কোনো রস পাই না। ঠিক আছে, তাহলে এটাতে হবে, হবে না কেন, নিশ্চয়ই হবে। তো অন্যগুলো যে জানবো না তা না, জানা যেতেই পারে, তাতে এই আরো ভক্তি যোগ আরো ভালো করে বোঝা যায়। জ্ঞান যোগটাও যদি পড়েন তাহলে ভক্তি যোগটা আরো ভালো করে হয়তো বুঝতে পারবেন। তো এতক্ষণ এইটা আলোচনা করলেন যে জগতের মহৎ ভাবের পরে আসেন, যেন কখনো ওইরূপ মহাপুরুষ শূন্য না হয়। যাহা যাহা হোক, পূর্ব প্রসঙ্গের অনুবৃত্তি করা যাক। আমরা দেখিতে পাই একটি নির্দিষ্ট ভাবের চরম অবস্থায় যাইবার নানাবিধ উপায় আছে। একটি নির্দিষ্ট ভাবের চরম অবস্থায় যাইবার বিভিন্ন উপায় আছে। যে সকল খ্রিস্টানই খ্রিস্টে বিশ্বাসী, কিন্তু বিভিন্ন সম্প্রদায় তাহার সম্বন্ধে বিভিন্ন ব্যাখ্যা করিয়া থাকে। প্রত্যেক চার্চ তাহাকে বিভিন্ন আলোকে বিভিন্ন দৃষ্টিতে দেখিয়া থাকে। প্রেসবিটেরিয়ানের দৃষ্টি খ্রিস্টের জীবনের সেই অংশে নিবদ্ধ যেখানে তিনি উদ্ধারদের মুদ্রা লেনদেন করিতে দেখিয়া, তোমরা ভগবানের মন্দির কেন অপবিত্র করিতেছ, ওই যে হ্যাঁ একদম পেটাই করেছে লাঠি নিয়ে, হ্যাঁ দলন তো করিতেছ বলিয়া তাহাদিগকে তাড়াইয়া দিয়াছিলেন। দেখুন বোঝাচ্ছে ভালো করে একটা ভাব, বলছেন খ্রিস্টকে তারা কি দেখে, অন্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণকারী রূপে দেখিয়া থাকেন, এই একটা ভাব। ভগবান কি ন্যায় পরায়ণ, অন্যায় সহ্য করতে পারেন না, দণ্ডদাতা পিতা, বুঝতে পারলেন, এই একটা ভাব। বলছেন খ্রিস্টকে তারা অন্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণকারী রূপে দেখিয়া থাকেন। কুয়েকারকে জিজ্ঞাসা করলে তিনি হয়তো বলিবেন 2 নম্বর, খ্রিস্টকে, খ্রিস্ট শত্রুকে ক্ষমা করিয়াছিলেন। জিসাস খ্রিস্ট যখন ওরা নিয়ে যাচ্ছে, ওকে যখন এই ই করবে, তখন বলছেন তুমি তো ভগবানের সন্তান বলছো, সন অফ গড। বলছে কই, এখন দেবদূতরা আসছে না কেন, কোথায় গেল তারা? ওকে একের পর এক ব্রেক ছুটছে। তখন বলছেন প্রভু এরা তো কিছু জানে না, এরা অজ্ঞান, এদের তুমি ক্ষমা করো। হ্যাঁ, এই দেখো বলছেন খ্রিস্ট শত্রুকে ক্ষমা করিয়াছিলেন। ওয়েকার খ্রিস্টের ওই ভাবটি গ্রহণ করিয়া থাকে। ভগবান অনন্ত ভাবময় তো, ঠিকই ভগবান অন্যায়কারীকে দুষ্টুকে দমন করবেন, ভগবান তাদের ক্ষমা করছেন, ভগবান দয়া করছেন, ভগবান পালন করছেন, তাই না? বিভিন্ন ভাব। আবার যদি রোমান ক্যাথলিককে জিজ্ঞাসা করেন তাহার খ্রিস্ট জীবনের কোন অংশ খুব ভালো লাগে, তিনি হয়তো বলিবেন যখন খ্রিস্ট পিটারকে স্বর্গরাজ্যের চাবি দিয়েছিলেন। হ্যাঁ, স্বর্গরাজ্য বলে কিংডম অফ হেভেন ইজ উইদিন ইউর হার্ট। হ্যাঁ, বি দাও পারফেক্ট
অ্যাজ দাই ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। বলছে কিরকম পূর্ণ হতে হবে? বলছে তোমার পিতা ভগবান যেমন পূর্ণ, স্বর্গস্থ ভগবান। ওরা শব্দটা ইউজ করেছে স্বর্গস্থ, কিন্তু পরক্ষণেই বলছেন দি কিংডম অফ হেভেন, আগে বললো বি দাও পারফেক্ট অ্যাজ দাই ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। আর সেই হেভেন কোথায়? দি কিংডম অফ হেভেন ইজ উইদিন ইউর হার্ট। হ্যাঁ, তো বলছেন পিটারকে স্বর্গের চাবি দেন। প্রত্যেক সম্প্রদায় খ্রিস্টকে নিজের ভাবে দেখিতে বাধ্য। হ্যাঁ, অতএব দেখা যাইতেছে একই বিষয়ে কত প্রকার বিভাগ ও অবান্তর বিভাগ আছে। সবাই খ্রিস্টিয়ান, কিন্তু অবান্তর বিভাগ আছে। ঠিক ঠিক ভাবে যদি সে সাধন করে তাহলে ওই পথে সে তাই যাবে। তারপরে সে তার সঙ্গে মিলে গিয়ে তার কি ভাব। ওই একজনের ঠাকুরের কাছে ঠাকুর বলছে, গল্প বলছেন যে কেউ সে রং করে দিচ্ছে, হলুদ রং করে দিচ্ছে, সবুজ রং করে দিচ্ছে কাপড়, এক জায়গায় চুবিয়ে এই রং করে দিচ্ছে যেরকম যেরকম চাও। একজনে বললো তুমি যে রঙে রঙিয়েছো আমি ওইটা চাই, ওইটা চাই। হ্যাঁ, মানে স্বরূপ উপলব্ধি চাই, স্বরূপ উপলব্ধি চাই। অবান্তর মানে একচুয়ালি ভেদ নাই, অবান্তর। বিষয় কত প্রকার বিভাগ, অবান্তর বিভাগ আছে। একই বিষয়ে কত প্রকার বিভাগ এবং তার মধ্যে ডিভিশন সাব ডিভিশন থাকছে, অবান্তর বিভাগ। সেটা বলছেন, সেটা প্রধান নয়, প্রধান নয়। তো তার কথা এই বলছেন যে অজ্ঞ ব্যক্তিগণ এইসব অবান্তর বিভাগের একটিকে অবলম্বন করে এবং অপর সকল ব্যক্তির নিজ নিজ ধারণা অনুসারে জগৎ সমস্যা ব্যাখ্যা করিবার অধিকার তাহারা শুধু যে অস্বীকার করে তাহা নহে, তাহা নয়। ওই একটা ভাব নিয়েছে, তারপরে বলছে না এরকম জগতের সমস্যা, জগৎ এরকম না, এরকম সৃষ্টি করেনি। আর সকলে একেবারে ভ্রান্ত এবং কেবল তাহারাই অভ্রান্ত, এই কথা বলিতেও তাহারা সাহস করে। ডগমাটিজম এসে যাচ্ছে, ক্ষুদ্র বুদ্ধি এসে যাচ্ছে, মতুয়ার বুদ্ধি এসে যাচ্ছে, এগুলো ঠাকুর বলেছেন। যদি কেউ তাহাদের কথার প্রতিবাদ করে অমনি তাহারা লড়াই করিতে অগ্রসর হয়। তাহারা বলে যে কেউ আমাদের মত বিশ্বাস করিবে না তাহাদিগাকে মারিয়া ফেলিব। ইহারাই আবার মনে করে আমরা অকপট, আর সকলেই ভ্রান্ত ও কপট। বুঝতে পারছেন? বলছে এইরকম মানুষের ক্ষুদ্র বুদ্ধি, ক্ষুদ্র বুদ্ধি হচ্ছে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।